এই কালাম করার সাথে সাথে ফারুক আযমের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। তখন ফারুক আযম বলতে বলল, চলো চলো চলো, তুমি যে মুহাম্মদের হাতের মধ্যে ঈমান এনেছো আমাকে নিয়ে যাও, আমি ওই নবীর হাতের মধ্যে ঈমান আনব। সুবহানাল্লাহ। নবী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামরা বসে আছেন, আমার নবী বসে আছেন, দেখতেছেন ফারুক আযম দূর থেকে আসতেছেন। সাহাবায়ে কেরামরা বলাবলি করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনো ভয় পাবেন না, ফারুক আযম আপনাকে কখনো আঘাত করতে পারবে না। আপনাকে আঘাত করার আগে আগে আমরা সাহাবীরা আমাদের মুখ দিয়ে দিব। ফারুক আযম আগে আমাদেরকে মারবে, আমাদেরকে আঘাত করবে, আমাদেরকে আঘাত করার পরে ফারুক আযম আপনার দরবারে আসতে পারবে। কিন্তু আমার নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, ওগো সাহাবারা, শুনো 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 শুনো, আমি জানি ফারুক আযম আমাকে মারতে আসছে না, আমি জানি ফারুক আযম আমার কাছে ঈমানের দৌলত নিতে আসছে। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল্লাহ আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবারে শুনো না, ভয় পেও না, ফারুক আযম আমাকে হত্যা করবে না, আমাকে মারবে না। এই কথা বলার পরে যখন ফারুক আযম আসছেন, আস্তে আস্তে দূরে এসে নবীর দরবারে বক্তব্য করে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, আমি বুঝি নাই। ওগো নবী, আমি আপনার হাতে ঈমান আনতে চাই, দৌলত ঈমান আনতে চাই। আমি এতদিন যা কিছু করেছি সব ভুলের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঈমান দৌলত দান করুন, আপনার মুখটা আমাকে পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন ফারুক আযম আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের দরবারের মধ্যে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। ওই আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ দুই উম্মত থেকে এক উম্মতকে ইসলামের জন্য কবুল করো। এখন ফারুক আযম যখন মুসলমান হয়ে গেল, তখন মক্কার কাফের মুশরিকরা এখন তাদের ভয়ে কম্পন সৃষ্টি হলো, হায়রে আমরা একজন শক্তিশালী ব্যক্তিকে আমরা হারিয়ে ফেললাম। এই ব্যক্তি যখন ইসলামের দাওয়াত কবুল করেছে, আমরা ওই ব্যক্তি থেকে আর বাঁচতে পারবো না। ইসলামের দল শক্ত হয়ে গিয়েছিল। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন ইসলামের দাওয়াত ছিল গোপনে, আমি ফারুক আযম ইসলাম ধর্ম কবুল করেছি, আজকে সবকিছু ওপেন হবে। সুবহানাল্লাহ। ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আযান বোঝানো হবে না, মসজিদের মিম্বর থেকে আযান হবে উপরে, সবাই আযানের আওয়াজ শুনবে, সবাই বালবন্দি করতে আসবে, দেখি কে মুশরিক কাফেররা কে এখানের মধ্যে এসে বাধা সৃষ্টি করে। আর আল্লাহ বললেন, দাঁড়িয়ে গেল মক্কার কাফের মুশরিকরা ভয় বলে, হায় হায়, এই মুসলমানের দলের মধ্যে